ডেটাবেসের উপর তৈরি আগের ভিডিওতে আমি বলেছি ডেটাবেস কি, ডেটা কীরকম দেখতে হয়, ডেটাবেস কত টাইপের হতে পারে, নানা রকম এক্সাম্পল দিয়ে আমি দেখিয়েছি। আশা করি খুব সাধারণ ভাষায় বুঝিয়েছি, সবাই আশা করি সবার বোঝার মতো সেটা হয়েছে। এবার সেই সাধারণ কনসেপ্ট থেকে এবার আস্তে আস্তে ডিপার লেভেলে ঢুকবো। এবার হচ্ছে ডেটাবেস মডেল কি। ডেটাবেস মডেল হচ্ছে একটা মডেল বা ডিজাইন, যে ডিজাইনটা দিয়ে কি করে ডেটাটা স্টোর আছে, কি করে স্ট্রাকচার্ডভাবে ডেটাটাকে সাজানো আছে, কিভাবে অর্গানাইজ করা আছে, সেই জিনিসটাকে আমরা ডিজাইনটা করতে পারি। সেই ডিজাইনটাই হচ্ছে ডেটাবেস মডেল। এটা ডিসাইড করে কি করে সেটার মধ্যেই রাখা থাকে কি করে একটা ডেটার সাথে আরেকটা ডেটা কি করে রিলেটেড আছে। এটা একটা লজিক্যাল ডিজাইন ডেটাবেসের, যেটা থেকে আমরা একটা ছবির মতো বুঝতে পারি যে এই ডেটাটার সাথে এই ডেটাটা রিলেটেড আছে, এইভাবে এটা স্ট্রাকচার্ড আছে। মানে কোনো কিছু একটা রিলেট করার আগে, মানে কোনো কিছু একটা ক্রিয়েট করার আগে একটা মডেল বা স্ট্রাকচার যেটা, সেটাই হচ্ছে ডেটাবেস মডেল। মানে ডেটাটাকে স্টোর করার যে মডেলটা, সেইটার যে ইমাজিনেশন বা লজিক্যাল ডিজাইন, সেটাই হচ্ছে ডেটাবেস মডেল। ডেটাবেস মডেল কেন লাগে? অবশ্যই ডেটাটাকে ভালো করে সাজাতে, যাতে সিস্টেমেটিক্যালি করা যায়, সাজানোর সময় কোনো রকম কোনো অসুবিধা না হয়, রিডান্ডেন্সি না হয়, একই ডকুমেন্ট বারবার না থাকে, একই ডেটা বারবার না থাকে, সেই জিনিসটাকে যত কমভাবে রাখা যায়, কনসিস্টেন্সি মেনটেন হয়, কোথাও ভুল কিছু না থাকে, ডেটার মধ্যে একটা ডেটার সাথে আরেকটা ডেটার কি রিলেশনশিপ আছে সেটা মেনশন হয়, সেটাকে ডিফাইন করা যায়। তাছাড়াও কি করে ডেটাটাকে রিট্রিভ করব, যখন আমাদের ডেটাটা দরকার হবে সেটাও যাতে এফিশিয়েন্টলি করা যায়, সেই সব জিনিসগুলোকে মাথায় রেখে আমাদের ডেটাবেস মডেলটাকে ডিজাইন করতে হয়, যাতে এই ডেটাবেস মডেল ওয়াইজ যদি আমি ডেটাটাকে সাজাই, যাতে আমরা পরে ডেটাবেসটাকে এফিশিয়েন্টলি ভালোভাবে ইউজ করতে পারি, যেটা ডেটাবেসের মেইন উদ্দেশ্য। সেই জন্য ডেটাবেসটাকে তৈরি করার আগে আমাদের যে লজিক্যাল ডিজাইনটা আমরা তৈরি করি, একটা মডেল তৈরি করি, সেটাই হচ্ছে ডেটাবেস মডেল। টাইপস অফ ডেটাবেস মডেলস বিভিন্ন রকমের হয়, তার মধ্যে সবচেয়ে পপুলার যেটা বেশি ইউজ হয় সেটা হচ্ছে রিলেশনাল মডেল। তাছাড়া একটা কনসেপচুয়াল মডেল আছে, সেটা হচ্ছে ইআর মডেল বা এন্টিটি রিলেশনশিপ মডেল। এটা রিলেশনাল মডেলের আগে সেটাকে কনসেপচুয়াল মডেলটা এঁকে নিলে, সেই কনসেপচুয়াল মডেলের আইডিয়াটা থাকলে রিলেশনাল মডেলটা করতে আরও সুবিধা হয়। তাছাড়াও আছে হায়ারার্কিক্যাল মডেল, নেটওয়ার্ক মডেল, অবজেক্ট ওরিয়েন্টেড মডেল। এগুলোতে বোঝা যাচ্ছে হায়ারার্কিক্যাল মডেলে ট্রি স্ট্রাকচার একটা ভাবে ডেটা অর্গানাইজ করা থাকে, একটা প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ থাকে, একটা ডেটা একটা ফোল্ডারের মধ্যে অনেক কটা ফাইল থাকলো, বা একটা ফোল্ডারের মধ্যে অনেক কটা ফোল্ডারের মধ্যে অনেক কটা ফোল্ডার, এরকমভাবে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপে থাকে। তাছাড়া নেটওয়ার্ক মডেল থাকে, যেগুলো গ্রাফের মতো হতে পারে, মেনি টু মেনি রিলেশনশিপ। তাছাড়া অবজেক্ট ওরিয়েন্টেড মডেল, এখানে বোঝাই যাচ্ছে ডেটাটাকে অবজেক্ট হিসেবে স্টোর করা হবে। তাছাড়া যেগুলো বেশি ইউজ হয় সেটা হচ্ছে এন্টিটি রিলেশনশিপ মডেল, যেটা একটা কনসেপচুয়াল মডেল, যেখানে এন্টিটির অ্যাট্রিবিউটস এবং রিলেশনশিপ এই হিসেবে ডেটার যে রিলেশনশিপ বা ডেটাগুলোকে বোঝানো হয়, এইগুলোকে ইউজ করে মডেলটা আঁকা হয়। সেই যে আঁকা হয় সেই আঁকাটাকে বলে ডায়াগ্রাম। রিলেশনাল মডেল আঁকার আগে, রিলেশনাল মডেলটাকে ডিসক্রাইব করার আগে, ডেটাবেস ডিজাইন করার আগে এই জিনিসটাকে করে নিলে সুবিধা হয়। এই ইয়ার ডায়াগ্রামটা দিয়ে ছবিটা ক্লিয়ার থাকলে আমাদের পরে ডেটাবেসে ডেটা রাখতে অনেক সুবিধা হয়। তাছাড়া রিলেশনাল মডেলটা আরও যেটা মোস্ট পপুলার, সেখানে ডেটা স্টোর থাকে টেবিলের ফর্মে, যেখানে রোজগুলো হচ্ছে এক একটা টাপল আর কলামসগুলো হচ্ছে এক একটা অ্যাট্রিবিউট, যে অ্যাট্রিবিউটগুলো এন্টিটি রিলেশনশিপে বলা হচ্ছে, আর সেটা রিট্রিভ করা হয় এসকিউএল দিয়ে। তো এন্টিটি রিলেশনশিপ মডেল আর রিলেশনাল মডেল নিয়ে আমরা আরও ডিসক্রাইব করব। এই ভিডিওতেই আমরা অবশ্যই বলবো এন্টিটি রিলেশনশিপ এবং রিলেশনাল মডেল, এই দুটো মডেলের আর একটু ডিসক্রাইব করব উদাহরণ দিয়ে, এবং তাদের মধ্যে রিলেশনটা দেখাবো। এন্টিটি রিলেশনশিপ মডেলে এইটা একটা হচ্ছে এন্টিটি সেট,
এটা হচ্ছে একটা এন্টিটি সেট আর এটা হচ্ছে একটা রিলেশনশিপ সেট। তাহলে এই এন্টিটি সেটের সাথে এই এন্টিটি সেটের যে রিলেশন সেটা হচ্ছে ওয়ার্কস ফর, এটাও কিন্তু একটা রিলেশনশিপ সেট। তাহলে এখানে যে আমি বললাম এন্টিটিস, অ্যাট্রিবিউটস অ্যান্ড রিলেশনশিপস, তাহলে এটা হচ্ছে রিলেশনশিপ, এটা হচ্ছে এন্টিটি, এটা হচ্ছে এন্টিটি। এই এন্টিটির যে এখানে বললাম অ্যাট্রিবিউটস, অ্যাট্রিবিউটসগুলো হচ্ছে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি রোল, আর এই এন্টিটি সেটের অ্যাট্রিবিউটস হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম। এবার এই মডেলটারই যদি আমরা একটা রিলেশনাল মডেল আঁকি তাহলে কি হবে, এই যে অ্যাট্রিবিউটগুলো ছিল এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি রোল, সেইগুলো কিন্তু এখানে এক একটা কলাম নেম হয়ে যাবে। এখানে ছিল ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, এখানে হয়ে গেল ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম। এই যে দুটো এন্টিটি সেট ছিল সেই এন্টিটি সেটের এইগুলো হচ্ছে এক একটা এন্টিটি। এই এন্টিটিগুলো কিন্তু আমাদের ইয়ার ডায়াগ্রামে দেখানো যায়নি। এখানে এন্টিটি সেটটা দেখানো গেছে, এমপ্লয়ি এন্টিটি সেট, তার অ্যাট্রিবিউটগুলো দেখানো গেছে। তাহলে এই ডায়াগ্রামটা থেকে আমরা এখানে টেবিল আকারে দেখতে পেলাম যে এই যে অ্যাট্রিবিউটগুলো, সেখানে এই যে এমপ্লয়ি ডেটা সেট, এমপ্লয়ি এন্টিটি সেটটা আছে, সেই সেটের মধ্যে এগুলো হচ্ছে এক একটা এন্টিটি। তার নাম হচ্ছে এবি, রোল হচ্ছে ম্যানেজার, এরকমভাবে এটা হচ্ছে আইডি, এগুলো নাম, এগুলো হচ্ছে রোল। সেরকমভাবে ডিপার্টমেন্ট আছে তিনটে ডিপার্টমেন্টের নাম হচ্ছে এগুলো। এইবার এই যে একটা রিলেশনশিপ সেট আছে সেটা হচ্ছে ওয়ার্কস ফর, সেই ওয়ার্কস ফরের এন্টিটি হচ্ছে এইটার সাথে এটার রিলেশন। তার মানে হচ্ছে এর যে প্রাইমারি কি সেটা হচ্ছে এমপ্লয়ি আইডি, আর এর যে প্রাইমারি কি ডিপার্টমেন্ট আইডি, এর সাথে এর যে রিলেশন, তাহলে এইটা এটা। তাহলে এখানে কি হবে কোন এমপ্লয়ি কোন ডিপার্টমেন্টে কাজ করছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে কি হলো, এই এমপ্লয়ি E1234 ডিপার্টমেন্টে কাজ করছে হচ্ছে মেশিন লার্নিং, এই ডিপার্টমেন্টে 1235 সেও কাজ করছে মেশিন লার্নিং ডিপার্টমেন্টে, 1237 ইনি কাজ করছে 2346 মানে হচ্ছে রোবোটিক্সে, 2347 আচ্ছা এখানে কেউ নেই, 2347 ম্যানেজমেন্ট গ্রুপে কেউ নেই, 1236 ইনি কাজ করছে, ইএফ কাজ করছে D234 মানে 45 মানে মেশিন লার্নিং ডিপার্টমেন্টে। তাহলে মেশিন লার্নিং ডিপার্টমেন্টে কিন্তু তিনজন কাজ করছে। আর তিনজন কাজ করছে মেশিন লার্নিং ডিপার্টমেন্টে, একজন হচ্ছে ম্যানেজার, একজন হচ্ছে ডেভেলপার, একজন হচ্ছে টেস্টার। সেই টেস্টার কিন্তু আবার রোবোটিক্স গ্রুপেও কাজ করছে। তাহলে এই যে টেস্টারের যে ডেটাটা আমরা যদি একই টেবিলে সেট করতাম, এরকম ডেটাবেসে আলাদা আলাদা টেবিলে সেট করে আমরা যে রিডান্ডেন্সি কমিয়ে ফেলি, সেটার যে একটা সুবিধা সেটা এখানে বোঝা যাচ্ছে। এখানে যদি আমরা একটাই টেবিলে এমপ্লয়ি আইডি, নেম, রোল নাম্বার, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম করে রাখতাম, তাহলে এই যে এমপ্লয়ি যে টেস্টার, তার দুটো ডিপার্টমেন্ট আইডি দুবার করে লেখা হতো, দুটো ডিপার্টমেন্ট লেখা হতো, এবং সেক্ষেত্রে টেস্টারের যে এই ইনফরমেশনটা সেটা কিন্তু দুবার করে লেখা হতো টেবিলে। তাহলে সেক্ষেত্রে একটা রিডান্ডেন্সি থেকে যেত, ডুপ্লিকেট ডকুমেন্ট থেকে যেত। সেখানে বাই চান্স যদি কোনো ইনফরমেশন চেঞ্জ হয়, তার যদি রোলটা চেঞ্জ হয় বা কিছু চেঞ্জ হয়, তখন কিন্তু সেক্ষেত্রে পুরো রোটাই এবং দুটো রোই সেক্ষেত্রে চেঞ্জ করতে হবে। এবং সেক্ষেত্রে যদি সে আরও অনেক বেশি রোলে কাজ করে তাহলে কিন্তু আরও সেটা ডিফিকাল্ট হয়ে যাবে। সেক্ষেত্রে এরকমভাবে টেবিলে ভেঙে রাখা হয়, সেটাই হচ্ছে সুবিধা। তো এখানে যেটা বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা এন্টিটি সেট, এটা হচ্ছে একটা এন্টিটি সেট, আর এটা হচ্ছে একটা রিলেশনশিপ সেট। তাহলে এই এন্টিটি সেটের প্রাইমারি কি আর এই এন্টিটি সেটের প্রাইমারি কি, এই দুটো নিয়ে একটা রিলেশনশিপ সেটের তৈরি হবে, যেখান থেকে বোঝা যাবে কোন এমপ্লয়ি আইডি, কোন এমপ্লয়ি কোন ডিপার্টমেন্টে কাজ করছে।
তো এইভাবে আমরা এই এন্টিটি রিলেশনশিপ মডেলটা যদি থাকে তাহলে আমরা অবশ্যই এই কনসেপ্টটাকে আমরা আমাদের অফিস থেকে পেয়ে যাব। অফিস থেকে একটা কল্পনা করে সেই জিনিসটাকে থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের কী ইমপ্লিমেন্ট করা উচিত। তারপর আমরা যখন এই আইডিয়াটা পেয়ে যাব, তারপর আমরা বুঝে যাব যে টেবিলগুলো যখন রাখবো কটা টেবিল লাগবে, এখানে একটা এন্টিটি সেট টেবিল লাগবে, এখানে একটা এন্টিটি সেট টেবিল লাগবে, এবং সেই টেবিলের যে কলামগুলো হবে সেটা কি কি হবে, এবং রিলেশনশিপ কোনটা হবে, তার কোনটা প্রাইমারি কী হবে, তার সাথে কোনটার সাথে কী কানেক্ট হবে, সেটা একটা এখান থেকে আইডিয়া করা যায়। তারপর ডেটাবেস টেবিলে এইভাবে কিন্তু আমরা রাখতে পারি। এবার এই যে ম্যাপিংটা ইয়ার মডেল থেকে রিলেশনাল মডেলে, সেটা করারও কিছু নিয়ম আছে। যেমন প্রত্যেকটা এন্টিটি সেটের জন্য একটা করে টেবিল করতে হবে, প্রত্যেকটা অ্যাট্রিবিউট ইনক্লুড করে নিতে হবে, তারপর প্রাইমারি কিটা বুঝে নিতে হবে যে কোনটা প্রাইমারি কি, যে জিনিসটা ডুপ্লিকেট হতে পারবে না, মানে একজনের প্রাইমারি কি সেটাই হবে যেটা কিনা আরেকজনের সাথে চেঞ্জ হবে না। মানে এই এমপ্লয়ি আইডিটা কিন্তু ইউনিক, একটা অফিসের ক্ষেত্রে একটাই এমপ্লয়ি আইডি, যেটা এবির ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য কারো ক্ষেত্রে প্রযোজ্য নয়। আরেকজন এমপ্লয়ি আসতে পারে যার নাম হতে পারে এবি, কিন্তু তার কিন্তু এমপ্লয়ি আইডি আলাদা হবে। এমপ্লয়ি আইডিটা কিন্তু ইউনিক, সেরকম ডিপার্টমেন্ট আইডিও ইউনিক হতে হয়, তাই জন্য এগুলো হচ্ছে প্রাইমারি কি। তাহলে এই প্রাইমারি কির ওপর বেস করে প্রাইমারি কিটা চুজ করে নিতে হবে, করে এন্টিটি টাইপসগুলোকে বসিয়ে নিতে হবে, তারপর রিলেশনশিপ সেটটা ডিজাইন করতে হবে, প্রত্যেকটা রিলেশনশিপের জন্য একটা করে টেবিল করতে হবে, এবং প্রত্যেকটা যে এন্টিটি সেট ছিল যার সাথে এই রিলেশনশিপ সেটটা, প্রত্যেকটার প্রাইমারি কিগুলো এই রিলেশনশিপ সেটের অ্যাট্রিবিউট হবে। তারপর প্রত্যেকটা একটা এন্টিটি সেটের প্রাইমারি কির সাথে আরেকটা এন্টিটি সেটের প্রাইমারি কির যে রিলেশনটা, সেইটা এই রিলেশনশিপ সেটে থাকবে। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।